কত স্বামী প্রবাসে যাওয়ার সময় সন্তানের মাথায় হাত রাইখা রাখায় বিদায়ের কান্না দিয়া বলে, সন্তান আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। কলিজা ফাইটা চোখ দিয়া গড় গড় করে পানি পড়ে। স্ত্রীর সাথে যখন রাত্রেবেলা কথা হয়, বিবির জড়ায়া ধরে স্বামী কান্দে, প্রাণের বিবি প্রবাসে পারে দিতেছি, আগামী 5 বছর পরে আবার তোমার সাথে দেখা হবে কিনা, এই কথা কিন্তু কোনো প্রবাসী স্বামী বলতে পারে না। এই জন্য কোন সন্তান মার কাছ থেকে বিদায় হইয়া প্রবাসীর মাটিতে যায়, কত সন্তান আবার কফিনে লাশ হইয়া জমিনে আবার মার কোলে আসে। কারণ হলো, মা তোমার স্বামী ওই যে প্রবাসে আছে, আবার তোমার সাথে দেখা হবে কিনা তার কিন্তু গ্যারান্টি নাই। আমি হসপিটালে ছিলাম, অসুস্থ অবস্থায় আমার আম্মার সাথে একজন মার সাথে দেখা হয়ে গেল। কথা বলতে বলতে আমার আম্মা তাকে বলতেছেন, হালতগুলা জিজ্ঞাসা করে। এক পর্যায়ে বলেন, আপনার স্বামী কোথায় থাকে? মহিলা বলতেছে, আমার স্বামী প্রবাসে থাকে। দীর্ঘ টাইম, লম্বা টাইম সে প্রবাসে কাটায়। ভাবতেছে চলে আসবে, কিন্তু সন্তানের চাকরি হয় না, সন্তানকে একটা ব্যবস্থা করে সে চলে আসবে। 1 বছর পরে আবার চলে আসবে। ওই যে কথাটা বইলা মহিলা যার যার করে চোখের পানি ছাড়ে। আমার আম্মু জিজ্ঞাসা করে, বোন রে কেন তুমি কাঁদতেছ? এবার ওই মহিলা আমার আম্মুকে বলতেছে, বোন রে স্বামীর সাথে গতকালকা রাত্রে কথা হইল, আমার স্বামী যেদিন মারা যাবে সারাদিন আর তার সাথে আমার কোনো কথা হয় নাই। আমি আর ব্যস্ততার কারণে প্রবাসের মাটিতে শুধু ব্যস্ততার ব্যস্ততা, কতবার যে আমি কল দিলাম, কল রিসিভ হয় না। প্রবাসীর মাটিতে একা করে হঠাৎ করে যেন মারা যায়। অন্য বন্ধুরা এসে দরজা খুলে আঘাত দেয়, কিন্তু দরজা খুলে না। দরজা ভেঙেই যখন ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে হাত দিলে কলিজা যখন আর ভেঙে চুরমার হয়ে যায়, বন্ধুরা ডাক দিয়ে, বন্ধু কয় দেখ, এই যে কথা বলে না হাবিবার কথা বলে না। এবার দেখা যায় ওই মা কান্দে আর কয়, বোন রে আমার স্বামীর স্বপ্ন ছিল দেশে আসবে, সন্তানই বাকি জীবনটা সংসারে কাটাবে। পৃথিবী থেকে আমি আপনি চলে যাব, এই কথার কোনো দ্বিমত নাই। কারণ হলো, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 1 লক্ষ থেকে 2,24,000 মতান্তরে পয়গম্বরগণ পৃথিবীর জমিনে এসেছিলেন। শ্রেষ্ঠ পয়গম্বরগণ এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা পয়গম্বরকে দিয়েছেন। আম্বিয়া কেরামগণ, নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকে আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শোনেন। পয়গম্বররা শ্রেষ্ঠ হইয়া, পয়গম্বররা যদি দুনিয়াতে না থাকতে পারে, কে আপনাকে গ্যারান্টি দিল? কে আপনাকে আমাকে বিশ্বাস করে লোহে মানুষ? যে দালান গড়ে তুমি ঘুমাইলা, যেই দালান গড়ে ইসি রুমের ভিতরে আরাম করে তুমি কম্বল গায়ে দিয়া আরামের বিছানা থেকে তুমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে ঘুমাইলা,
ঘুম থেকে তুমি জাগ্রত হবা, এই গ্যারান্টি আপনাকে আমাকে কে দিল রে মা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল। মৃত্যু থেকে, আজরাইলের থাবা থেকে পৃথিবীর কোন রাজা বাদশাহ ধনী গরিব কেউ বাঁচতে পারবে না। কারণ হলো গতকালকার আগের কালকার ঘটনা। বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় হয় প্রমাণ করে দিয়েছেন, রাজা বাদশাহ হও আর ধনী গরিব হও, প্রত্যেকে কিন্তু তুমি তোমার আসনে স্থায়ী না, ক্ষণস্থায়ী। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ডিসি, এসপি, ওসি, যত ধরনের ক্ষমতা তোমরা থাকো না কেন, চেয়ার কিন্তু তোমার স্থায়ী না, ক্ষণস্থায়ী। কোন দিন তোমার মরণ হবে এই খবর আমি আল্লাহ কিন্তু কাউকে জানাই নাই। মৃত্যু নিশ্চিত হবে আম্মা। মৃত্যুর দরজা থেকে কেউ পলায়ন করতে পারবো না। আল্লাহ কেন মরণের কথা আমাকে আপনাকে জানান নাই? মুফাসসির কেরাম বলেন, আল্লাহ জানানোর কারণ হলো, এক নাম্বার, বান্দা আমল নষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ মৃত্যুর কথা জানান নাই। আমল নষ্ট হয়ে যাবে, মারামারি কাটাকাটি। 2 নাম্বার হলো পৃথিবীর শৃঙ্খলা ঠিক থাকবে না। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে যেই হাবিবের জন্য আল্লাহ সাজাইলেন, আপনার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা পয়গম্বরে আরবিকে মাত্র 63 বছর বয়সে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকেও ডাক দিয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি না থাকতে পারে দুনিয়া, তাহলে আমি আপনি কিভাবে থাকব? এই জন্য আম্মা, আপনার ঘরে আপনার দাদা ছিল, আপনার পর দাদা হয়তো আপনি দেখেন নাই, দাদা অনেকে দেখেন নাই, কিন্তু অনেকে দাদা দেখছেন। আপনার সামনে, চোখের সামনে দাদা বিদায় হয়ে গেছে। অনেকে এখানে আসছেন, আপনার মা নাই। যে মার গর্ভ থেকে, যে মার উদর থেকে আমি আপনি দুনিয়াতে আগমন করলাম, আম্মা আমার চোখের সামনে কেমনে জানে চোখটা বুইজা ঘুমায় গেল। আম্মাকে ডাক দিলাম, আম্মা কথা বলেন, আম্মা আমি আসছি। আম্মার কোনো জবাব দেয় না, হাত পা সব আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে রূহ নাই। আপনার সামনে যেমন ভাবে আপনার প্রত্যেকটা আত্মীয় আপনজনেরা বিদায় হয়ে গেছে, ঠিক মা তদ্রূপ ভাবে আমি আপনিও এই দুনিয়া কেউ থাকতে পারবো না, প্রত্যেকে কিন্তু কবরের বাসিন্দা হয়ে যাব, কবরের বাসিন্দা হব। ওই যে গহীন কবর, আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতিরা ভালো করে শোনো, কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিলের সিংহায় ফুৎকার যেদিন দিবে, ওই দিন যদি কোনো মানুষ মারা যায়, কমপক্ষে 40,000 বছর ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে থাকতে হবে। 40,000 বছর। আখিরাত দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। 50,000 সানা। দুনিয়ার 1000 বছর, আখিরাতের মাত্র একদিন। ওই কবরে কেমনে কাটবেন চিন্তা করছেন? কবর আপনাকে আমাকে
প্রতিদিন আপনাকে আমাকে কবরে ডাক দিয়ে বলে, হে মানুষ শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আমি কবরের কাছে আসলে কোন সঙ্গী পাইবা না। দুনিয়াতে তোমার স্বামী আছে, সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে। স্বামী যদি কোনো কষ্ট দিয়া কথা বলে, সন্তানেরা যদি কোনো কষ্ট দিয়া কথা বলে, বাবার বাড়িতে গিয়া কষ্টের কথা বান্ধবীর কাছে বইলা বইলা কিন্তু তোমার মনটা সান্ত্বনা করতে পারো। ঘরের ভিতরে কোনো কষ্ট পাইলে বান্ধবীর কাছে গিয়া কষ্ট কইরা কষ্টের কথাগুলা বলে মনটা শান্তি হয়। হে আমার কলিজা টুকরা যুবক ভাই, মা বোনেরা আমার ভালো করে শোনেন, কবরে যাইয়া যদি আমার আপনার আমল ভালো না হয়, আল্লাহর পয়গম্বর বলেন কবর কিন্তু প্রতিদিন আমাকে ডাক দে বলে, না বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকির ঘর, সাবধান সঙ্গে নিয়ে আইসো। আনা বাইতু জুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর, আলো নিয়ে আইসো। আনা বাইতুল গুরা, আমি কিন্তু অপরিচিতির ঘর, আমার কাছে কোনো পরিচয় দিলে চলবে না। পরিচয় দিয়া সাজা থেকে, মামলা থেকে খালাস পাওয়া যায়। ওই কবরে যাওয়ার পরে মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, বেগম, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি কবরে গিয়া বলে, রে মুনকার নেকির, আমি ভালো আমল করতে পারি নাই, আমি তিনবারের প্রধানমন্ত্রী ছিলাম, আমি কবরে গিয়া ওই প্রশ্ন যদি বলে, ফেরেশতারা কিন্তু সার দিবে না, কেউ সার পাইবে না। হিসাব করেন। এই জন্য মৃত্যু কার কখনো হয়, মাহফিলে হয় কিনা বাড়িতে হয়, নরসিংদী কিরাইপুরা জানি না আমার কার কখনো মৃত্যু হয়। মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি গ্রহণ করা আমাদের প্রত্যেকের দরকার। জানি না কার মা নাই, জানি না কার আব্বা নাই, ওই যে কবরে আপনার মা ঘুমায় আছে, আব্বা ঘুমায় আছে, আপনার কি মনে পড়ে না? আব্বা বহুদিন হয়ে গেল, কত কষ্ট করে আপনার আব্বা, আপনার আম্মা নিজে না খাইয়া ওই যে কাপড়ের ব্যবস্থা করছে, খানার ব্যবস্থা করছে, স্বামীর বাড়িতে আছেন, সংসারে আছেন, টাকাও আছে, আদুরের মা নাই, আব্বা নাই, কবরে চলে আসে। এরে মা, মন কি চায় না আল্লাহর ওলি আজকে মাহফিলে আসবে, তুমি মা চোখের পানি লইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ আব্বাকে ভালো জিনিস খাওয়াইতে পারি নাই, আম্মারেও খাওয়াইতে পারি নাই, কতদিন হয়ে গেল। কবরস্থানের পাশে গেলে আব্বার চেহারা মনে পড়ে যায়। অনেক মা, অনেক মুরব্বী বাবা আছো, এই মাহফিলে তোমার আসার নসিব হয় না, কেমনে তোমার কপাল পইরা গেল, এই কপাল কেমনে তোমার জোরে লাগবে রে বাবা। এত বড় মাদ্রাসায়, বুখারী পর যে মাদ্রাসায় পড়ানো হয়, হাফিজ কোরআনরা যে মাদ্রাসা থেকে হেফজখানা পড়তে পড়তে 30 পারা কোরআন শেষ করে আজকে পাগড়ি লবে। এই বাবা আল্লাহর কসম, এই দোয়া কবুল হবে। এই মাহফিলে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাবে না রে মুসলমান। সুতরাং আমি তোমাকে বলবো, তুমি যদি আজকে মাহফিলে নাচতে পারো, ও মা, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, অনেক মুসলমান নরনারী এমন থাকবে গুনাহ নিয়ে কবরে যাইবে, গুনাহ নিয়ে কবরে যাওয়ার পর ফেরেশতারা এমন জোরে মারবে গো মা, লাউকানা জরাবা বিহাল জাবালা, আল্লাহর পয়গম্বর বলেন একটা হাতুড়ি দিয়া যখন মারবে, পাহাড়কে মারা হলে পাহাড়টা দোলার মতো উঠতে থাকবে। বেঈমান, নাফরমান, বেনামাজি, বেপরদাশীল নারীকে যখন এরকম ভাবে হাতুড়ি দ্বারা মারা হবে, এমন ভাবে দোলার মতো উঠতে থাকবে, কান্না করতে করতে চোখের পানি শেষ হইয়া
চোখ দিয়া রক্ত পড়বে আর বলবে মরণ দাও। আবারও আমার বাড়িতে ফাটায় দাও, আলীনগর, মধ্যনগর, সাইদাবাদ, সোনাকান্দা। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি কি করবি? আল্লাহ নেক আমল করবো, ওয়াজ তাফসীর যাব, তওবা করব, গুনাহ করব না। আল্লাহ বলেন কেন? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ দেখছি শুনছি, আল্লাহ এখন বিশ্বাস যে শাস্তি, আল্লাহ আবার পাঠাও। আল্লাহ বলেন কেন? ইন্না মুকি, বিশ্বাস হয়েছে, আর কাজ হবে না, আর তোমাকে পাঠানো হবে না। হ্যাঁ আমার আম্মা, আল্লাহর পয়গম্বর বলেন কোন সন্তান যদি মা বাবার নামে কান্দে আর আল্লাহ তুমি না কইছো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবা যেমন আমাকে তাদের কোলে নিয়ে লালন পালন করছে, আল্লাহ আমি মা সন্তান হইয়া আমার আম্মার জন্য, আমার আব্বার জন্য দোয়া করব। আল্লাহ যে মাদ্রাসায় আজকে বুখারীর এরকমভাবে খতম হয়েছে, হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, হাফেজ কোরআন থেকে, আল্লাহ এমন একটা মজলিস আসছে, তুমি আমার মারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে, আমার বান্দি, আমার বান্দা কাঁদবে আর আমার বান্দা বান্দির কবরে তোর আযাব দিবি, হবে না। আরে বিসমিল্লাহর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহান। কাজী সাহেব বলে গিয়েছিল বিবি রে, সন্তান গর্ভে আছে তো সন্তানকে বিসমিল্লাহ কোরআন পড়াইবা, তো কাজী সাহেব মারা গেছে। তাফসীরে বাইজাবির হাসিয়ার মধ্যে ঘটনা উল্লেখ করে কাজী সাহেবের বিবি এই মক্তবের হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার স্বামীর ওসিয়ত ছিল সন্তানকে কোরআন পড়াবো, কিন্তু আমার স্বামী তো কবরে, কিন্তু আমার সন্তান নিয়ে আসছি, হুজুর আমার সন্তানকে কোরআন পড়ান। হুজুর যখন বিসমিল্লাহ সবক পড়াইলো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম সবক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাই দে তোর সহ। ফেরেশতারা কয় আল্লাহ এটা কেমন হইলো? মাত্র বিসমিল্লাহ দিয়া এই শুরু করছে, এই সন্তানের কি কবর আযাব, তার বাবার কবর আযাব মাফ করা যায়? আল্লাহ বলে ফেরেশতারা তোরা কি জানোস বিসমিল্লাহর মধ্যে আমি রহমানের কিন্তু দুইটা গুণ আছে। বলে কি? আর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ নাকি দয়ালু, আমি আল্লাহ নাকি পরম দয়ালু, অতি দয়ালু। আমার বান্দার সন্তান বিসমিল্লাহ বলবে, আমি আল্লাহকে দয়ালু বলবে, আর আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া তার কবরে আযাব দিব, এটা আমি আল্লাহর শান হতে পারে না। সুতরাং আযাবের ফেরেশতারা তোরা দূরে সর, রহমতের ফেরেশতারা আমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাই দে, তার পরনে জান্নাতের পোশাক পরাই দে। বলেন সুবহান। আজকে আমরা মাহফিলে আসলাম, কোরআনের সুন্দর আয়োজন হলো। হে আমার আদরের আম্মা, কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবা, মারে নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত করা এত সহজ ছিল না। আমি মাদ্রাসা ভর্তি হইলাম তো টিনের ঘরে সালার শটে বসছি, কত সুন্দর মাদ্রাসা, মেহনতে হয়ে গেল। আজকে নামাজ পড়েন, কেউ আপনাকে মারে না, ওয়াজ তাফসীর আসেন, কেউ আপনাকে আঘাত করে না, গালিগালাজ করে না। কিন্তু আম্মা ইসলামে তো সহজে আসে নাই। ইসলামের গাছের গোড়ায় রক্ত ঝরতে ঝরতে ইসলাম জিন্দা থাকে। ইসলামের জন্য নবীরা মার খেয়েছে, সাহাবীরা মার খেয়েছে। হে আমার কলিজার টুকরা মা, আম্মা জানে না, যুবক ভাই, তুমি সেই নবীকে চিনো না, তুমি তোমার নবীরে চিনো না, তুমি তোমার আল্লাহর চিনো না। আমার আল্লাহ কত দয়ালু, তোমার আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল জানো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমার আমার কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য তুমি যে সিরাতে মুস্তাকিমের পথ পাও, তুমি যে মা, তুমি যে যুবক জান্নাতের রাস্তা পাও। এই আম্মার দুনিয়াতে কষ্ট হোক, একবেলা খাও আর না খাও, সময়গুলা কেটে যাবে। মারে গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দিনগুলা কাটবে না। গুনাহগার অবস্থায় যদি জাহান্নামে যাও, জাহান্নামের সময়গুলা কাটবে না। মৃত্যু মৃত্যু বলে আফসোস করবা। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামে আর কোনো তোমার মরণ নাই।
চিরস্থায়ীভাবে তোমাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে আমার আল্লাহ শেষ পয়গম্বর হিসেবে যখন মক্কার জমিনে কুরাইশ বংশে পাঠায় দিলেন, আল্লাহর হাবিব নবুয়ত লাভের পরে মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছাতে লাগলেন। আমার নবী এত সুন্দর মানুষ ছিলেন, হে আম্মা এত সুন্দর চরিত্র ছিল, আমার হাবিবের মতো এত সুন্দর আখলাকের মানুষ পৃথিবীতে আর কেউ হবে না, হতে পারে না। আমার নবী মানুষকে কালিমার দাওয়াত দেয়, জান্নাতের দাওয়াত দেয়। আমার আপনার নবীকে তো মানুষেরা পাগল বলে আবু জাহেল মারে। উতবা সাহেবা আমার নবীকে কত কষ্ট দিয়েছে মা জানো। আমার তোমার নবী নামাজের সাজদা গেছে তো আস্তা উটের বুড়ি তোমার আমার নবীর গানের মধ্যে দিয়ে দিছে। আমার তোমার নবীর শ্বাস বন্ধ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশ পাইয়া সংবাদ পাইয়া আল্লাহর হাবিবের গা থেকে উটের বুড়ি তুলছেন। মক্কার মানুষেরা কষ্ট তোমার আমার নবীরে বহু কষ্ট দিছে। আমার নবী দ্বীনের পয়গাম নিয়া যখন তায়েফের জমিনে গেলেন, আম্মা আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো জান্নাতে যাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইবা। কোনো শরীক নাই, আমি পয়গম্বর হলাম, আল্লাহর পয়গম্বর। হে মানুষরা, তোমরা কি আমার থেকে কোনোদিন মিথ্যা কথা শুনছো? না, শুনি নাই। আমার থেকে তোমরা ভালো আচরণ পাইছো? হ্যাঁ পাইছি, আল্লাহ আমিন উপাধি দিছে। আমার মা বোনেরা হাদিসে পাকের মধ্যে আছে, তায়েফের 9 বছর পরে, তায়েফের ঘটনা 9 বছর পর আপনার আমার নবীকে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে যে জিজ্ঞাসা করেন, হে আমার আদরের আম্মা, আরেকটু আগে থেকে আমি আপনাদেরকে তায়েফের জমিনের ঘটনা শোনানোর আগে বলতে চাই, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন মসজিদে নববী থেকে জুমার নামাজ পড়ায় নবীজি গড়ে আসতেছেন। আল্লাহর হাবিবের স্ত্রীরা, সকল স্ত্রীরা একসাথে গল্প করতেছেন। আল্লাহর হাবিব সালাম দিলেন, নবীজির কণ্ঠের সালামের আওয়াজ পাইয়া বিবিরা সালামের জবাব দিয়া যার যার ঘরে চলে যাইতেছেন। আল্লাহর হাবিব বলেন, ও বিবিরা তোমরা যেও না, আমি পয়গম্বর তোমাদেরকে একটা সংবাদ শোনাবো, তোমরা কেউ যার যার ঘরে যাও না। সকল বিবিরা তারা গেলেন, আল্লাহর রাসূলকে বলল, গো আল্লাহর রাসূল কি বলবেন? আল্লাহর পয়গম্বর বলেন, বিবিরা কোন স্ত্রী যদি স্বামীর খেদমত করে, স্বামীর মন যদি সন্তুষ্ট করতে পারে, আমার আল্লাহ ওই বিবিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে ওই বিবি জান্নাতে চলে যাবে। সকল বিবিরা বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, তাহলে আমরা সকল স্ত্রীরা আপনার খেদমতগুলা করতে চাই, আমাদের কি আপনার খেদমতগুলা বন্টন করে দেন, ভাগ ভাগ করে দেন। আল্লাহর হাবিব সকল বিবিদেরকে আল্লাহর রাসূলের সকল খেদমতগুলা বন্টন করে দিলেন। গো আম্মা, নবীজি যখন বললেন, তুমি আমার মিসওয়াক রেডি করবা, তুমি আমার উজুর পানি রেডি করবা, তুমি আমার বিছানা ঝাড়ু দিয়া পরিষ্কার করে রাখবা, এভাবেই যখন আল্লাহর পয়গম্বর বিবিদেরকে কাজগুলা বন্টন করে দিলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আবু বকর দিনের বেলা আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। আবু বকর ভাবলেন, নবীজির রাতের বেলার খাদেম তো আমি হতে পারবো না, এই জন্য কলিজার টুকরা সন্তান আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিবের খাদেমা হিসাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জানও দিছে, মালও দিছে। আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিক যেমন আল্লাহর হাবিবের জন্য পাগল ছিলেন, যেমন বাবা তেমন সন্তান। আম্মা জান আয়েশা ইচ্ছা করে নবীজির কাছে কোনো খেদমত চান নাই, আল্লাহর হাবিবও নিজের পক্ষ থেকে কোনো খেদমত দেন নাই।
আম্মা জান আয়েশা গড়ের মধ্যে যাইয়া চক থেকে ছোট বাচ্চার মতো জাউমা হাউমা করে কাঁদতেছেন। আল্লাহর হাবিব আপনার আমার পেয়ারা নবী, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, বিবিরে এভাবে আপনি কেন কাঁদতেছেন? আমি কি কোনো কষ্ট দিলাম বা কেউ কি আপনাকে কোনো কষ্ট দিল? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, কেউ আমাকে কোনো কষ্ট দেয় নাই, তো প্রাণের বিবি আপনি কেন ঝাউমাউ করে কাঁদতেছেন? আমার কলিজার টুকরা মা ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার খেদমতগুলো সকল বিবিদেরকে বন্টন করে দিলেন, আমি নিজের পক্ষ থেকে কোনো খেদমত চাই না, আপনি আমাকে কোনো খেদমত দেন নাই, আমি যেন খেদমত থেকে মাহরুম হয়ে গেলাম, আমার নবীর খেদমত আমি পাইলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর রাসূল কেমন অবস্থা হয়ে গেল, আল্লাহর রাসূল চোখ থেকে পানি ছেড়ে, বিবি রে এত মহাব্বত, তুমি আমার জন্য এত ভালোবাসা, বিবি তুমি কোনো খেদমত নিবার চাও কিনা? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, একটা খেদমত আমি চাইয়া নিবার চাই। আল্লাহ রাসূল বলেন, বিবি আমার যাও, আমি তোমাকে গোসল করবার কি খেদমত নিবার চাও? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে দৈনন্দিন গোসল করাবার খেদমতটা নিবার চাই। আল্লাহ রাসূল খেদমত দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা অনেক লম্বা চূড়া বলতে চায় না, নবীজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের দায়িত্বটা নিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করায় আম্মা জান আয়েশা নবীজির গা মুবারক দেখতেছেন। আল্লাহর রাসূল ছোট্ট ছোট্ট মাছির মাথা পরিমাণ কি যেন দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা একদিন প্রশ্ন করে, আল্লাহর রাসূল, আপনার গা মুবারকে আমি দেখলাম কি যেন মাছির মাথা পরিমাণ কি যেন কালো কালো দাগ দেখা যায়, এই দাগগুলো কি আপনার বসন্তের দাগ নাকি গো আল্লাহর পয়গম্বর? ছোট অবস্থায় আপনার কি কোনো রোগ হয়েছিল কিনা? আল্লাহর রাসূল বলেন, বিবি রে, আম্মা জান আয়েশার কথা শুনে আল্লাহর রাসূল জবান বন্ধ হয়ে গেল। নবীজি হাউমাউ করে কাঁদতেছেন, কোনো কথা বলতে পারতেছেন না। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর রাসূল, আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম? আপনি কি আমার কথায় কোনো কষ্ট পাইছেন? কিছুক্ষণ পর আল্লাহর রাসূল বলেন, বিবি রে, আমার কোনো বসন্ত হয় না, আমার কোনো রোগ শোক হয় নাই। বিবির দাগগুলা কিসের? ও আল্লাহর নবী, দাগগুলা কিসের? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, বিবি রে, মক্কার মানুষকে যখন আমি দাওয়াত দিলাম, মক্কার মানুষেরা আমি নবীর দাওয়াত গ্রহণ করে না, আমাকে পাগল পাগল বলে, আর মক্কার অলিতে গুলিতে আমাকে পাগল পাগল বলে আখ্যায়িত করে। মক্কা থেকে বেরত হইয়া আমি নবী যখন তায়েফের জমিনে গেলাম, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি নবীকে এমন পাথর মারা মারছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, মক্কার লোকেরা নবীকে পাগল বলছে, মক্কার লোকেরা নবীকে আঘাত করছে, তায়েফের লোকেরা নবীজিকে পাগল পাগল বলে আখ্যায়িত করে। তাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আল্লাহর হাবিবের দিকে লেলিয়ে দিলেন, বললেন, ওই যে পাগলটাকে আমাদের শহর থেকে তাড়ায় দাও। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি যখন আল্লাহর রাসূলের খাদেম হিসেবে ছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আল্লাহর রাসূলকে কঙ্করগুলা মারতেছে, নবীজির গা মোবারকে ঢুকে যাইতেছে। আমাদের এলাকা ছোট্ট ছোট্ট বাচ্চা যেমন ভাবে গোলালে দিয়া গুলিয়াঘাত করে পাখি শিকার করে, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর হাবিবকে এইভাবে এরকম ভাবে আঘাতের পর আঘাত করতেছে। হে আমার মা, একবার দুইবার নয়, আল্লাহর হাবিব তিনবার বেহুশ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওই যে তায়েফের কষ্টের দিনের ঘটনা হলো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জলদি যাও, আমার বন্ধু বলতেছে আমি কার কাছে পাঠাইলাম? এই যে আল্লাহ রাসূলকে তোমার উপর আঘাতের পর আঘাত। জিবরাইল আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল বলেন, একবার বলেন, বদদুয়া করেন, তায়েফের উভয়টা পার্শ্ব চাপ দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং তারা বুঝে নাই, তারা যখন বুঝবে আমার দিনের কাজ করবে, এদেরকে বদদুয়া দিয়া আমি ধ্বংস করতে চাই না। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, শুধু তাই নয়, 2-3 মিনিটে আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি। আম্মা ভালো করে শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের জমিনে দান শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল একদিন দাওয়াতের কাজ করতে করতে আল্লাহ রাসূলের কন্যা হযরতে ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আম্মা জান ফাতেমাকে যখন সালাম দিলেন, মা বলে সম্বোধন করতেন, 1 বার 2 বার 3 বার আল্লাহর রাসূল সালাম দিলেন। হযরতে ফাতেমা সালামের জবাব দিলেন 3 বারের মাথায়। আল্লাহ রাসূল বলে, মারে আমি তোমাকে 3 বার ডাক দিলাম, তুমি কেন জবাব দিলে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা, মেয়ের বাড়িতে বাবা আব্বাই আসলে মেয়েরা পাগল পড়া হয়ে থাকে বাবা আব্বায়ের চেহারা দেখার জন্য। ওগো আব্বা, আমার গায়ে এমন কোনো পোশাক নাই, একটা পোশাক আছে, যে পোশাকে আমি কন্যা হইয়া আমি আমার বাবার সামনে আসতে পারি না। মাগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর দরজার উপর দিয়া দিলেন। আল্লাহ রাসূল বলেন, মা নাও। হযরত ফাতেমা 2টা চাদর দিয়া ফরজ বিধান দেয় আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলতেছেন, হযরত ফাতেমার চেহারার দিকে তাকিয়ে বলেন, মানে তোমার চক্ষুগুলা গর্তের মধ্যে চলে গেছে, তোমার চেহারা শুকায় গেছে, কতদিন যাবত তুমি খাও না? হযরত ফাতেমা বলে, ওগো আল্লাহর রাসূল, আমি কতদিন খাইলাম আর না খাইলাম, না খাইয়া যদি আমার জীবন চলে যায় আমার মনে কোনো কষ্ট থাকবে না, কিন্তু আজকে 3 দিন যাবত আমার সন্তান খাবার না পাইয়া আমি মার পা ধরে বলতেছে, মারে আমাদের জন্ম দিলা, কিন্তু দেখো আমাদের পেটটা পিঠের সাথে লেগে গেছে, মা আমাদের খাবার দাও। ও আব্বা, ওই যে দেখেন পানি, ডেকচির মধ্যে পানি, আল্লাহর কসম ডেকচির মধ্যে কোনো খাবার নাই। আপনার 2 নাতি, আমার কলিজার টুকরা 2 সন্তান হাসান হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া যদি কোনো খাবার না পায় আমি মা কি জবাব দিব? আল্লাহ রাসূলের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো নানা, আপনি আসছেন ভালো হয়েছে, আপনার কাছে একটা বিচার দিবার চাই। আল্লাহ রাসূল বলেন, কি বিচার দিবা? বলো, ওগো নানা, আমার মা আজকে 3 দিন যাবত আমাদেরকে কোনো খাবার দেয় না, আপনি নানা হয়ে আমার মার বিচারটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে কান্না শুরু করতে লাগলেন, কাঁদতে লাগলেন। হযরত হাসান হুসাইন বলেন, নানা কেন কথা বলেন না? জবাব কি দিবেন না? বিচার কি করবেন না? আল্লাহ রাসূল বলেন, হাসান হুসাইন, তোমাদের 3 দিনের ক্ষুধার্ত অবস্থা আমি বিচার করব। আমি নবী আজকে 7 দিন যাবত আমার পেটে কোনো খাবার নাই। হ্যাঁ আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বানি کرام, এই ইসলামের গোড়ায় রক্তে রক্ত দিতে দিতে কষ্ট সাহাবায়ে کرام, লক্ষ লক্ষ সাহাবীরা জীবন দিয়েছে। সাহাবায়ে کرام মাত্র 10,000 সাহাবীদের কবর শুধু জান্নাতুল বাকিতে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে। সকলকে আহ্বান করব যে আমরা প্রাণ ভরে এই মাদ্রাসার আয়োজনকে আমরা সফল করব। জান দিয়া হোক, মাল দিয়া হোক, সকল আমরা চেষ্টা করব যাতে এই মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদের উস্তাদের মুহতারাম হযরতুল আল্লামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব যেভাবে মেহনত করতেছে, আমরাও স্বতঃস্ফূর্তভাবে যদি আমরা মেহনত করি, ইনশাআল্লাহ এই মাদ্রাসা আরও উন্নত হবে। আমি মনে করি নোয়াখালী জেলার মধ্যে আলহামদুলিল্লাহ একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই আহ্বান রেখে সকলকে এই মাদ্রাসার প্রতি মহব্বত আর ভালোবাসার আবদার রেখে আমি আজকের মতো আলোচনা শেষ করছি। আমার উস্তাদ মুহতারাম
মনে হয় চলে আসছে। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।